সয়াবিনের অনেক তো রেসিপি আপনারা বানিয়েছেন, আজ একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। সয়া কড়াই মশলা। এর টেস্ট দুর্দান্ত। খুবই সিম্পল পদ্ধতিতে আমি আজ বানিয়ে দেখাবো। খুব সহজে ও কম সময় লাঞ্চে বা ডিনারে বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সয়া কড়াই মশলার জন্য আমি এখানে 1 বাটি মতো সয়াবিন নিয়েছি। এরপর এই সয়াবিনটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন, একটা বড় বোলের মধ্যে সয়াবিনটাকে আমি নিয়েছি। সয়াবিনটাকে উষ্ণ গরম জলের মধ্যে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো, এতে করে সয়াবিনটা সুন্দরভাবে ফুলে যাবে। এরপর এটাকে ঢেকে আমি সরিয়ে রাখছি। সয়া কড়াই মশলার জন্য স্পেশাল একটা মশলার প্রয়োজন, সেই মশলাটা আমি দেখিয়ে দেব। দেখুন, আমি নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, নিয়েছি একটা ছোট দারচিনির টুকরো, নিয়েছি একটা কালো এলাচ, আর নিয়েছি 3টে ছোট এলাচ, নিয়েছি 5-6টা মতো লবঙ্গ, আর নিয়েছি হাফ চা চামচ গোটা গোলমরিচ, আর সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এরপর এই শুকনো মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা উষ্ণ গরম হলে এই মশলাগুলোকে ঢেলে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, যেন মশলাগুলো পুড়ে না যায়, তাহলে এর যে সুন্দর ফ্লেভারটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করবার পরে মশলার কালারগুলোও চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন একটা প্লেটে, আর ঠান্ডা হলে এটাকে একটু পাউডার করে নেবেন। এরপর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এরপর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে মিহি করে কুচিয়েও নিতে পারেন। এরপর নিয়েছি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, তবে এই রেসিপিতে ফ্রেশ ক্রিমটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপর নিয়েছি কিছু ভেজিটেবল কেটে। দেখুন, আমি প্রথমে লাল ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে দেখুন খুবই ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, তবে এগুলো খুব ছোট করে কাটবেন না, একটা মিডিয়াম সাইজ করে কাটবেন। দেখুন, আমি ঠিক যেভাবে কেটেছি ঠিক সেইভাবে আপনারা কেটে নেবেন। আর পেঁয়াজটা দেখুন ঠিক এই রকম কিউব আকারে বড় বড় করে কাটবেন, এতে করে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগবে। দেখুন, 15 মিনিট হয়ে গিয়েছে। এরপরে আমি সয়াবিনটা দেখে নেব। আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, সয়াবিনটা কত সুন্দরভাবে ফুলে বড় হয়ে গিয়েছে, যেহেতু গরম জলের মধ্যে এটা ভিজানো ছিল তাই। এরপরে এই সয়াবিনগুলোকে জল থেকে বেশ চেপে চেপে এইভাবে তুলে নেবেন, যাতে এর ভিতরের জলটা বেরিয়ে যায়। যতটা সম্ভব আপনারা চেপে চেপে জলটাকে বের করে দেবেন, তা না হলে জলটা যদি ভিতরে থেকে যায় তাহলে গ্রেভিটা ভিতরে ঢুকবে না, আর এর টেস্টটা তাহলে একদমই ভালো লাগবে না। তাই এটাকে চেপে চেপে পুরো জলটা বের করে দেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দরভাবে এটা টেনে নেবে। এখন সয়াবিনের জল চেপে তুলে নিয়েছি। এরপরে আমি একটা বোল নিয়েছি, তাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব, আর দেব 1 চা চামচ নুন। এরপর অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। খুব ভালো করে এটা জলের সাথে মিশিয়ে নেবেন। দেখুন, মিশানো আমার হয়ে গিয়েছে। এরপরে আমি ওই সয়াবিনটা নেব। সয়াবিনের উপরে এই নুন আর হলুদ গোলা জলটাকে দিয়ে দেব। দেওয়ার পরে চামচ দিয়ে নুন হলুদটা সয়াবিনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব, যাতে সবকটা সয়াবিনের গায়ে ভালোভাবে কোট হয়ে যায়। দেখুন, নুন আর হলুদটা সয়াবিনের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এটাকে এবার সরিয়ে রাখবো। এরপর একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। কড়ার চারিদিকে একটু লাগিয়ে দিয়েছি। পরে আমি দিয়ে দেব কেটে রাখা সবজি, মানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এটাকে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন। খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই। এটা মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড মতো হাই ফ্লেমে একটু ভেজে নেবেন। এটাকে নরম করবেন না, এটা একটা ক্রাঞ্চি থাকবে, ঠিক সেই রকমই রেখে দেবেন। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। প্লেটের মধ্যে সব ভেজিটেবল গুলো তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটাকেও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব। সয়াবিনে দেখবেন একটু লাল লাল কালার চলে আসবে, ঠিক সেই রকমই কালার আসা পর্যন্ত একটু ভেজে নেবেন। দেখুন, সয়াবিন গুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন, একটু লাল লাল কালার চলে এসেছে। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব, নিয়ে ওই প্লেটের মধ্যে আমি রেখে দেব। এর থেকে বেশি কালার করবার দরকার নেই।
দেখুন সয়াবিন আর ভেজিটেবল গুলো আমার ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আরো 1 চা চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। জিরেটা 10 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ বা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো বা পেস্ট করা টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে দেবেন স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, এটা জাস্ট কালার হয়। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। আমি আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা মশলা। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব পুরোটাই। আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। তবে আপনারা চাইলে গোটা ধনে ওই গোটা মশলার সাথে ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন, এতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আরো একবার তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব সয়াবিন আর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তবে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। 2-3 মিনিট মতো এইভাবে একটু কষিয়ে নেবেন। দেখবেন মশলা থেকে আর সয়াবিন থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেবে আর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখবেন ফ্রেশ ক্রিম দেওয়ার সাথে সাথেই দেখবেন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেয়। দেখুন তেলটা রিলিজ করে দিয়েছে, কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল 1/2 কাপ পরিমাণে। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু এটা সেমি গ্রেভি হবে, খুব বেশি পাতলা ঝোল হবে না। নাড়াচাড়া করে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো এইভাবে আমি একটু ফুটতে দেব। তবে আপনারা চাইলে এই সময়টা একটু ঢেকে দিতে পারেন। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে দেব ধনেপাতা কুচি ছড়িয়ে, দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সোয়া কড়াই মশলা। দেখুন গ্রেভিটা এইরকমই রাখবেন, এর থেকে বেশি রাখবেন না। এরপরে এটাকে সার্ভ করে নেবেন ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে। তবে আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। তবে এটা আপনারা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগবে। পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।